নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকো। আজকে আমি তোমাদের বর্ষা বর্ণনম ক্লাস 11-এর বর্ষা বর্ণনমের যে পদ্যটি পড়িয়েছিলাম, যে শ্লোকগুলি পড়িয়েছিলাম, তার থেকে বেশ কিছু এমসিকিউ এবং যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, সেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। এর আগেও আমি একটা ক্লাস করিয়েছিলাম, সেই ক্লাসে তোমাদের অলরেডি 50টা এমসিকিউ প্রথম 5টি শ্লোক থেকে দিয়ে দিয়েছি। আজকে আরও প্রায় 35টা এমসিকিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। বেশি কথা না বলে চলো শুরু করি। তাহলে আমরা কি করছি? মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। বর্ষা বর্ণনম। বর্ষা বর্ণনম কার লেখা তোমরা জানো? আদি কবি বাল্মীকির লেখা, রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে নেওয়া হয়েছে। সেটাও আমি আগের ভিডিওতে সমস্ত কিছু বলে দিয়েছি, 50টা প্রশ্নের উত্তরও লিখিয়ে দিয়েছি। চলো আজকে শুরু করছি। নাম্বার 1, শৈলেন্দ্র শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। শৈল যুক্ত ইন্দ্র বিসর্গ আছে। বাবু ঠিকঠাক হচ্ছে? দেখো তো। শৈলেন্দ্র শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? শৈলেন্দ্র। আচ্ছা, মত্ত, এতে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? ত প্রত্যয়। এর ব্যুৎপত্তি কি? মদ যুক্ত ত। বোঝা গেল? আচ্ছা, বিদ্যুৎ এর একটি সমার্থক শব্দ লেখো। বিদ্যুতের একটি সমার্থক শব্দ লেখো। কি হবে? সৌদামিনী। সৌদামিনী। নাদ। নাদ মানে কি? নাদ মানে শব্দ। নাদ মানে শব্দ। আচ্ছা, এই যে জল, বর্ষার নতুন জলে কারা পরিপুষ্ট হয়েছে? তৃণভূমি পরিপুষ্ট হয়েছে, বা বলতে পারো তৃণভূমি অধ্যুষিত বনগুলি পরিপুষ্ট হয়েছে। বলাহক কথাটির অর্থ কি? মেঘ। বলাহক কথাটির অর্থ কি? মেঘ। বর্ষদক। বর্ষদক সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? বর্ষা যুক্ত উদক। বর্ষা যুক্ত উদক। নৃত্যোৎসব, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? নৃত্য যুক্ত উৎসব। নৃত্য যুক্ত উৎসব। বোঝা গেল? আচ্ছা, পথে চলতে চলতে কারা বিশ্রাম নিচ্ছে? মেঘেরা। কারা বিশ্রাম নিচ্ছে? মেঘেরা। কোথায় বিশ্রাম নিচ্ছে? উচ্চ শৃঙ্গগুলিতে। কোথায় বিশ্রাম নিচ্ছে? উচ্চ শৃঙ্গগুলিতে। 10টা হলো। আচ্ছা, তোমাদের আমি আরো কয়েকটা কথা একটু বলবো, 2 মিনিট সময় নিয়ে। এর আগে যে তোমাদের আমি বর্ষা বর্ণন করিয়েছিলাম, সেখানে 50টা শ্লোক দিয়েছি, সেখানে 50টা এমসিকিউ দিয়েছি, ওগুলো থেকে কিন্তু অবশ্যই আসবে। এছাড়াও আমি ক্লাস 11-এর বাংলা, দর্শন, পল সায়েন্স, ইতিহাস এসবেরও ক্লাস করাবো। তোমরা কিন্তু সবাই উপস্থিত থাকবে, আর তোমরা আমার কাছ থেকে কী কী ক্লাস চাও আমাকে অবশ্যই জানাবে। আর শোনো, তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আর তো দিয়ে অন্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আমি চেষ্টা করব এই যে এক একটা করে উপমন্য কথাও আমি তোমাদের গল্পটা বলেছি, এরপর প্রতিটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। এরও প্রতিটা লাইন ধরে ধরে ব্যাখ্যা কিন্তু করে দিয়েছি। আর তোমরা আমার কাছে কী ধরনের ক্লাস চাইছো, কী কী চাইছো আমাকে একটু জানাবে। উৎসাহ দিলে আমার খুব ভালো লাগবে। আমার অন্যান্য আমার কাছে যারা পড়তে আসে তাদের উৎসাহে আমি এই অনলাইন ক্লাস করাচ্ছি। আশা রাখবো তোমরাও আমাকে উৎসাহ দেবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। ওদিকটা যাচ্ছি। হ্যাঁ, সলিলাতি ভারং সন্ধি বিচ্ছেদ করো। সলিলাতি ভারং কি হবে? সলিল যুক্ত অতি ভারং। প্রয়ান্তি মানে চলেছে। প্রয়ান্তে মানে চলেছে। বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি শ্লোকে পড়িয়েছিলাম। বাড়িধর। বাড়িধর কে? মেঘ। আচ্ছা, বাড়িধর কেন? বাড়ি মানে কি তোমরা জানো? কমেন্ট করে বলো তো বাড়ি মানে কি? বাড়ি মানে জল। ধর মানে ধরে আছে, যে জলকে যে ধারণ করে আছে। কে তো ধারণ করে থাকে জলকে? মেঘ। বর্ষন্তি। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর শ্লোক আমি তোমাদের কিন্তু
মানে তোমাদের বোধহয় সম্ভবত 7 বা 8 বা 9 আমার ঠিক মনে নেই, সেই শ্লোকটাতে পড়িয়েছিলাম বহন্তি বর্ষন্তি নাদন্তি ভান্তি ধায়ন্তি নৃত্যন্তি সমাশ্বসন্তি নদ্यो ঘন মত্ত গজাবনন্তা প্রিয়া বিহীনা শিখিনা লবঙ্গা। ওখানে আমি বলেছিলাম যে প্রথম দুটো লাইনে কি কি করছে তার বর্ণনা দেওয়া হয়েছে, আর পরের দুটো লাইনে সেগুলো কারা করছে তার বর্ণনা দেওয়া হয়েছে। এবং এই শ্লোকটা এতটাই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। আশা করি তোমরা সবাই শ্লোকটা খুব ভালো করে পড়েছো। আমি প্রত্যেকটা শব্দ বলে 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 অর্থ করে করে দিয়েছিলাম। যাই হোক, আজকে আমি তো এমসিকিউ পড়াচ্ছি, ওতে যাবো না, অত মানে ভেতরে যাবো না, বিশ্লেষণ আমি করে দিয়েছি অলরেডি। বহন্তি, বহন্তি মানে বইছে, কে? নদীরা, নদ্য। বর্ষন্তি, বর্ষণ করছে, কারা বর্ষণ করছে? মেঘেরা বর্ষণ করছে। নদন্তি মানে গর্জন করছে, কারা গর্জন করছে? মদমত্ত হাতিগুলি গর্জন করছে। ভান্তি, ভান্তি মানে শোভা পাচ্ছে। অর্থগুলো লেখো, অর্থ এই অর্থও দিতে পারে তোমাদের পরীক্ষায়। এই শ্লোকটা থেকে একটা না একটা প্রশ্ন অবশ্যই হবে। ভান্তি মানে শোভা পাচ্ছে, কারা শোভা পাচ্ছে? বনান্ত মানে বনের প্রান্ত ভাগ। ধ্যায়ন্তি, ধ্যান করছে, কারা ধ্যান করছে? প্রিয়া বিহীনা, প্রিয়া বিহীনা মানে যারা দূরে আছে বাড়ির পরিবার পরিজনের থেকে, তারা এই সময় তাদের প্রিয়জনের কথা চিন্তা করছে। নৃত্যন্তি, নাচছে, কারা নাচছে? শিখিন মানে ময়ূরেরা। আচ্ছা, শিখিন এর আরেকটা প্রতিশব্দ, এর কার প্রতিশব্দ? ময়ূরের প্রতিশব্দ। সমাশ্বসন্তি, আশ্বস্ত হচ্ছে, কারা আশ্বস্ত হচ্ছে? প্লবঙ্গা। প্লবঙ্গা মানে কি? আচ্ছা, প্লবঙ্গ মানে জানো তোমরা? এখানটা একটু তোমাদের পরিষ্কার করে দিই। প্লবঙ্গ মানে যারা লাফিয়ে চলে। প্লবঙ্গ মানে যারা লাফিয়ে চলে। কারা লাফিয়ে চলে জানো? বানর লাফিয়ে চলে, ব্যাঙ লাফিয়ে চলে। তোমরা কিন্তু প্রশ্নের মধ্যে কেউ কেউ অপশানে বানরও পেতে পারো, কেউ কেউ ভেক বা ব্যাঙ পেতে পারো। কেউ কিন্তু একদম ঘাবড়ে যাবে না, যেরকম প্রশ্ন থাকবে দেখবে যে কোনো একটাই তোমাদের অপশানে দেবে, হয় ব্যাঙ দেবে নয় বানর দেবে। তাই যদি কেউ যদি অপশানে বানর থাকে বানর লিখবে, যদি ভেক থাকে ভেক লিখবে, দুটো অপশান দেবে না। যদি দেয়ও তাহলে দেখবে দুটোই ওনারা উত্তরটা সঠিক হবে। তাহলে যারা লাফিয়ে চলে তাদেরকে প্লবঙ্গ বলে। তো সেটা এখানে ব্যাঙও হতে পারে, হনুমানও হতে পারে। তবে বর্ষাকালে যেহেতু ব্যাঙেদের আনন্দ বেশি হয়, তাই ব্যাঙটাকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মেঘের, আচ্ছা, ঘনা, ঘনা মানে ঘনা শব্দটির অর্থ কি? মেঘ। হ্যাঁ বাবা, একটুখানি আর 5 মিনিট থাকবে। আচ্ছা, শোভিত, মেঘেরা সজ্জিত কার দ্বারা? বিদ্যুৎ রূপ পতাকার দ্বারা। মেঘেরা কার দ্বারা সজ্জিত? বিদ্যুৎ রূপ পতাকার দ্বারা। বাবুই হচ্ছে তন্ত্রী। তন্ত্রী মানে কি জানো? তন্ত্রী মানে বীণা, তন্ত্রী মানে বীণা। লবঙ্গ, ব্যাঙ। আচ্ছা, বর্ষা বর্ণনামে কোন ফলের কথা বলা আছে? পাকা আমের কথা বলা আছে। আচ্ছা, মেঘের মালাকে, মেঘের মালা হলো বকের শাড়ি। আচ্ছা, স্বদেশে কারা ফেরে এই বর্ষাকালে? বলছে বর্ষাকালে স্বদেশে ফেরে প্রবাসীরা। আচ্ছা, যুদ্ধ হয় না কোন সময়? বা রাজাদের যুদ্ধযাত্রা, এটা প্রশ্ন হতে পারে, স্থগিত থাকে কোন সময়? বর্ষাকালে। আচ্ছা, বনান্তগুলি কখন শোভিত হয়? অপরাহ্ন বা বিকেলে। বনভূমিগুলো গীতিমুখর হয়েছে কাদের দ্বারা? ভ্রমরের দ্বারা। ঠিক আছে, বনভূমিগুলো নৃত্যরত, কাদের দ্বারা নৃত্যরত? ময়ূরের দ্বারা। প্রমত্ত, আনন্দিত হচ্ছে, মত্ত হচ্ছে কাদের দ্বারা? গজরাজের দ্বারা। আচ্ছা, এখানে আরেকটা সুন্দর শ্লোক আছে, সেখানে বলা হচ্ছে যে বনভূমিগুলো কিভাবে সেজে উঠেছে। একটা মনে হচ্ছে যেন বনভূমি সঙ্গীতের আসর বসিয়েছে। কিভাবে বসিয়েছে? ষটপদ মানে ভ্রমর, ভ্রমরেরা বীণা বাজাচ্ছে, তন্ত্রী মানে বীণা বাজাচ্ছে। বাবু করো না, মনে হচ্ছে যে ষটপদ বা ভ্রমরেরা বীণা বাজাচ্ছে। তাল দিচ্ছে কারা? মানে তাল দিচ্ছে ভেকেরা, কণ্ঠ তালম,
কণ্ঠতাল কারা দিচ্ছে? বেক বা ব্যাঙেরা। আর মৃদঙ্গ মানে জানো? খোল। মৃদঙ্গের শব্দ কারা করছে? মেঘ। তার মানে এখানে আমরা দেখলাম ভ্রমরদের সুন্দর গুঞ্জন, আর আর কি দেখলাম? ব্যাঙেদের কণ্ঠতাল, আর মেঘেদের যে ডাক সেটাকে মৃদঙ্গের সঙ্গে তুলনা করা হলো। সেই তুলনা করে মনে হচ্ছে বনভূমি যেন সুন্দর আসর সাজিয়েছে। আচ্ছা, আমি কিন্তু এই বর্ষা বর্ণনাম থেকে আর কোনো প্রশ্ন দিচ্ছি না। এই যে আমি প্রায় 35টার আগের দিন 50টা, প্রায় 85টা প্রশ্ন লেখালাম, আমি নিশ্চিত এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর এরপর আমি শুরু করেছি উপমন্যু কথা। প্রত্যেকটা লাইন ধরে ধরে অর্থ ব্যাখ্যা করে করে পড়াবো। এবার এর আগে গল্পটা বলেছি। বর্ষা বর্ণনাম প্রত্যেকটা লাইন ধরে প্রত্যেকটা শব্দের অর্থ ব্যাখ্যা করে তোমাদের পড়িয়েছি। আর বর্ষা বর্ণনাম থেকে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কিছু কিছু বাকি থেকে গেল, জানবার প্রয়োজন আছে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই মতো ভিডিও করার চেষ্টা করব। আমি জানি না তোমাদের কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে, কারণ আমি অনেক বছর ধরে পড়াই, প্রায় 15-20 বছর ধরে আমি টিউশন পড়াই। সেই হিসেবে একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আচ্ছা, আর এছাড়াও আমি স্পোকেন সংস্কৃতের কোর্স করাই। তোমরা যদি মনে করো, আমি অনেক বছর স্পোকেন সংস্কৃত হিসেবে টিচার হিসেবে ছিলাম, তোমরা যদি মনে করো আমার সাথে সংস্কৃতে কথা বলা শিখবে, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তার জন্য আলাদা ক্লাস করিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? সবাই খুব 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 ভালো থেকো। মা সরস্বতী তোমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করুন। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে অবশ্যই। আমার চ্যানেলের নাম নিশ্চয়ই মনে আছে, আদিত্য এডুকেশনাল বাণী মন্দির। সবাই খুব ভালো থাকো। আজকে এখানে